এই প্রচণ্ড গরমেও সকাল থেকে শুরু করে সে বিকেল পর্যন্ত সমান তালে কাজ করি। তারপরে যে কোথা দিয়ে যে সকালটা শুরু হয়ে কোথা দিয়ে যে গড়িয়ে চলে যায় নিজেও বুঝতে পারি না। আর সারাদিনে এই কাজ সে কাজ, এটা করা সেটা করা, এই দায়িত্ব সেই দায়িত্ব, সবার খেয়াল রাখা, এই করতে করতে দিনের অধিকাংশ সময়টা শেষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার, আর সকাল এখন মোটামুটিও 7:30 মতো বাজে। সোনা পড়তে গেছে, আজকে ওর পড়া থাকে সকাল 7টা থেকে। তো ওই অনেকক্ষণ আগেই পড়তে চলে গেছে, আর আমি উঠে একেবারে স্নানটা সেরে নিয়েছিলাম। তারপরে এই যে ঘরের পাশে বিছানাটা চেঞ্জ করে নিলাম। বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলিও কাচা ধোয়া করে মেলে দিয়েছি। ওয়েদারটা সকালের দিকে বেশ মেঘলা লাগে, সেটা দেখে বেশ আনন্দ হয় জানেন। তারপরে ওই যে গনগন করে রোদ্দুরটা ওঠে না, তখন আস্তে আস্তে যে এনার্জি সেটা কিন্তু ডাউন হতে থাকে। আর সেই সাথে নিজের শারীরিক বেশ কিছু প্রবলেম রয়েছে, যেগুলিও কিন্তু বেড়ে যায়। যাদের মাইগ্রেন রয়েছে তারা তো জানেনই যে কী সমস্যা। সারাদিনে সবাইকে বুঝিয়ে পারা যায় না যে এই গরমটা সহ্য না করতে পেরে আমার মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়। যে যন্ত্রণাটা অনুভূতি আমি কাউকেই বোঝাতে পারবো না। সবাই মনে করে মাথার যন্ত্রণা কেন হয়, তো কেন যে হয় আমি নিজেও সত্যি কথা বুঝতে পারি না। আসলে রোদ্দুর, গরম, এইগুলি থেকে বাঁচতে গেলে আমাকে মাথাটা বাঁচিয়ে রাখতে হবে। এর আগে ডক্টর দেখিয়েছিলাম, তখন তিনি সেটা বলেছিলেন। তবে আমি কি করব বলুন? এটা বাস্তবে হয়, বডি কাজ করবে আর মাথা কাজ করবে না, সেটা তো হয় না। তো যাই হোক, এই রইল আমার শারীরিক সমস্যা। সকালবেলায় আজকে সমস্ত এই যে ফার্নিচারগুলো আমি সাধারণত সন্ধ্যার পরে একটু এই মুছে রাখি আর কি। তো সেটা রোজ হয় না, আগে আগে রেগুলারই করতাম, তবে এখনও সেটা হয়ে ওঠে না। তো যে কারণে সন্ধ্যার পরেই করি। তবে আজকে ভাবলাম সকালের দিকেই করি, কারণ বেশ ধুলো পড়েছে, আর বেশ কিছুদিন হলো এগুলো পরিষ্কার করাই হচ্ছে না। তাই আজকে আগেই ঠিক করেছি যে আগে সমস্ত ফার্নিচারকে সুন্দর করে মুছে তারপরে ঘর তো ঝাড় দিয়ে মুছবো, তারপরে যাব রান্নার কাজে। আসলে প্রত্যেক দিনের কাজগুলো ঠিক একই থাকে, তবে কিছু কিছু সময়ের অভাবে কিছু কাজ বাতিল হয়ে যায়। তো যেগুলি আজ করব কাল করব করে সে কাজগুলি প্রায় জমতেই থাকে। আর জমতে জমতে তো জানেনই, একটা বড় মাপের কাজ যখন হয়ে যায় তখন একেবারে মাথার উপর একটা হেডেক থাকে যে না, এই কাজটা কি আমাকে শেষ করতে হবে। তো সেরকমটাই ভাবুন, আমারও বেশ কিছু কাজের চাপের জন্যে এই কাজগুলো হচ্ছেই না। আগে যেগুলো রেগুলার ওয়াইজ করতাম, এখন সেগুলো সপ্তাহে একদিন করেও আমি যেন ঠিকঠাক করতে পারি না। তাই তো সবার প্রথমে ঘরটা, বিছানাটা মানে গোছানোর সাথে সাথে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিলাম। আর সেই সাথেই ওই যে লাইট বোর্ডটি দেখছেন, যেহেতু লাইট বোর্ডটা সাদা, আমি ভেবেছিলাম লাইট বোর্ডটা কালারিং করব, তবে যখন করা হয়েছিল সাদাই রং করা হয়েছিল, ওই জন্য আলাদা করে করতে গেলে এখন যদি কালারিং বোর্ড করা যায় তাহলে আবারও অনেকগুলো টাকার মানে খরচ হবে। তো ওই কারণে যেরকমটা আছে সেরকমটাই। তবে একটা সমস্যা কি হয় জানেন, এই যে লাইট বোর্ডটা সাদাটা তো সাদা খুব একটা থাকে না, কারণ প্রত্যেকের ওই হাতের টাচে সমস্ত সুইচ বলুন, উপরের জায়গা বলুন, সবটাই না একটু লালচে আবরণ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে এই একটা শুকনো কাপড়ের উপরে ওই যে ক্লিনারটা রয়েছে, মানে স্প্রেটা, সেটা স্প্রে করে নিয়ে তারপরে কিন্তু আমি ওটা দিয়ে মুছি, তাহলে করে অনেকটা নোংরা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর জানলাগুলো প্রতিদিন চেষ্টা করি প্রত্যেক দিনই ওগুলোকে একটু করে ছেড়ে নেওয়ার। যে সমস্ত জানলাতে সাধারণত ছোট ছোট নেট বসানো থাকে, কারণ আমাদের আশেপাশে বাড়িতে তো দেখতেই পাচ্ছেন বিভিন্নভাবে জঙ্গলের সৃষ্টি হয়েছে, আর তাতে করে ঘরে সবাই থাকে, সবারই একটু ভয়ের কারণই থাকে। তো ওই কারণে সমস্ত জানলায় একটু ধুলো ঝুল এগুলো তো পড়তেই থাকে। তো ওই জন্যে একটুখানি প্রতিদিনই ব্রাশের সাহায্যে বা বারুনের সাহায্যে ঝেড়ে নিলেই ভালো হয়, তাতে করে পরিষ্কার থাকে, আর তাতে করে সবার দেখতেও সুবিধা হয়, যেটা সবার চোখেও ভালো লাগে। আসলে নিজের চোখে যদি ভালো
ভালো লাগে তাহলে দেখবেন আর 10টা লোকের চোখেও ভালো লাগবে। আর সবথেকে বড় কথা কি জানেন, আমার একটা ব্রাশ ছিল, তবে সেই ব্রাশটা কোনো কারণে ভেঙে যাওয়ায় সেটা আর সেভাবে কিনেই আনিয়ে উঠতে পারছি না। তো তার জন্য এই ঝাঁটা বা বারুনের সাহায্যে কিন্তু আমি এইভাবে পরিষ্কার করি। তো যাই হোক, কথা বলতে বলতে সকালবেলাকার প্রায় 90% কাজ হয়ে গেছে। দেখবেন ঘরে যদি একটু ঝুলটুলগুলো ঝেড়ে নেওয়া যায় বা ধুলো ঝেড়ে নেওয়া হয়, ঘরের চাদরটা যদি টান টান করে গোছানো থাকে, তাহলে দেখবেন ঘরের অধিকাংশ অংশটাই কিন্তু পরিষ্কার থাকে। তো সকালবেলায় প্রত্যেক দিনের মতো আজকেও স্নান সেরে নিয়েছিলাম। এত গরম লাগছে, বেশ কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়ছে। আসলে সমস্ত জায়গায় প্রায় একটু একটু বৃষ্টি হচ্ছে, তবে আমাদের কৃষ্ণনগর মনে হয় ভগবান ভুলেই গেছে যে এখানেও একটা জায়গা রয়েছে, এখানে কোনো বৃষ্টি নেই। আর এই কিছুদিন ধরে দেখছি ছাঁকনিটাতে চা ছেঁকতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, তো সেভাবে ছাঁকা যাচ্ছে না। তো আমার মায়ের কাছে শুনেছিলাম ছাঁকনি কিন্তু একটু পুড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিলেই কিন্তু ছাঁকনি পরিষ্কার হয়ে যায়। তো ওই কারণে সেটাই করলাম। আর দেখুন ছাঁকনিটা একদম পরিষ্কার। তবে ছাঁকনিটা দেখতে খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ অনেক দিনের ছাঁকনি, আর এইভাবে পুড়িয়ে পরিষ্কার করতে গিয়ে ছাঁকনিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ওই দিকটা একটুখানি ক্ষমা করে দেবেন, কারণ অনেকেই চেষ্টা করে নিজের সংসারের জিনিস একটু মানে শৌখিন জিনিস দিয়ে নিজের ভিডিওগুলো প্রেজেন্টেশন করার। তবে আমার সেক্ষেত্রে উপায় নেই, কারণ আমার যা আছে, যতটুকু আছে সংসারে, ততটুকু দিয়েই কিন্তু আমি প্রেজেন্ট করি। আমি যেরকম, আমি সেরকমটাই প্রেজেন্ট করে থাকি। কারণ আমার ভিডিওর মধ্যে কোনোটাই কিন্তু লোক দেখানো বা 2 দিনের জন্য করছি এরকমটা নয়। এখানে আমার যা লাইফস্টাইল, আমি যেরকমভাবে থাকি, যেরকম আমার আয় বুঝে ব্যয় করা আর কি, সেটাই আমি করে থাকি। কোনো রকম ওই কৃত্রিম জিনিস বা কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস আমি দেখাতে পছন্দ করি না। সকালবেলায় আজকে অন্য দিনের তুলনায় আজকে একটু লেট করেই চা খাওয়া হয়েছে, আর ওইদিকে সোনাও চলে এসছে, কারণ সকাল সকালই পড়তে যাই, আর এই পড়াটা মাত্র 2 ঘন্টার জন্যই থাকে। তো যাই হোক, চলে এসেছে। আর এই বইয়ের টেবিলটা বেশ কিছুদিন ধরে ভাবছি বইয়ের টেবিলটা গোছাবো, তবে সেইভাবে করে উঠতে পারছিলাম না, তাই আজকে টেবিলটা গুছিয়েই নিলাম। আর এই তো টেবিলটা একদম গোছানো কমপ্লিট। তো দেখুন তো এখন কত সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক, এখন সোনা চলে এসছে, আর ও বেশ কিছুদিন ধরেই বলছে যে ডায়েট অনুযায়ী আর কি খাবে। ওর বেশ কিছু বছর আগে, মানে 1 বছর আগে আর কি, ও ডায়েট করতো। আসলে ওর শারীরিক কিছু সমস্যা ছিল, সেই কারণেই। তো সেটা মাঝখানে একটুখানি প্রবলেমের কারণে সেটা বন্ধ হয়ে গেছিলো। আসলে এখন তো সেরকম বয়সটা অতটাও বাড়েনি, তাই খাবারের এই যে সংযমটা অতটা পেরে ওঠে না। তো যাই হোক, মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে আনহেলদিও খেয়ে ফেলে। আসলে কিছু করার নেই, যুগের হাওয়া, বুঝতেই পারছেন এখনকার বাচ্চারা যেগুলি পছন্দ করে। তো তার মধ্যেও আমাকে আজকে বলেছে যে কিছু হেলদি কিছু দিও, সকালবেলায় ও ডায়েট করবে। তো ওই কারণে একটা কলা, একটা শসা আর এই 2টো ডিম সিদ্ধ, এটা দিয়েই কিন্তু ওর ব্রেকফাস্ট করে নেবে। তো এখানে আমি ওগুলো ওকে একদম রেডি করে দিলাম। তো এটা হলো আমার সোনার ব্রেকফাস্ট। আর এই তো ওইদিকে এসে এই ঘরে বসেছে, আর ওকে এখানেই আমি খাবারটা সার্ভ করে দিয়েছি। আর এরপরে বাবাকে কিন্তু দিয়েছিলাম চিড়ে, দই আর চিনি দিয়ে মেখে। তো এটাই দিয়েছিলাম। আমি আর মা একটু ছাতু, কলা, মুড়ি খেয়েছিলাম। তো এটা হলো আমাদের ব্রেকফাস্ট, একদম হালকা ফুলকো। আর সকালবেলায় সাধারণত বেশি ভারী খাবার খাওয়াটাও ঠিক ভালো লাগে না। অনেকেই দেখি সকালে ভাত খায়, তবে আমার আবার ভাতটা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এখন সবজিটা কেটে নিচ্ছি। আর সবজিটা কাটতে কাটতে এই যে চাল কুমড়োটা কাটছি আজকে, চাল কুমড়োটা বেশ কিছুদিন আগে তবে ফ্রিজে রেখে চাল কুমড়ো এই সমস্ত জিনিসটা খেতে ঠিক ভালো লাগে না। তবে আজ করব, কাল করব করে চাল কুমড়োটা প্রায় শুকিয়ে গেছিলো, তাই কাটতে একটু সময় লেগে গেল। আজকে ওই যে চাল কুমড়ো ঘন্ট করব, আর সাথে করব উচ্ছে আলু ভাতে, আর মানে সেদ্ধ। আর সাথে তো আরও অন্য কিছু তো থাকেই, সেগুলি চলুন দেখাই কি করি না করি। আসলে ইচ্ছে রয়েছে, বাটা মাছ আনা হয়েছিল, সেই মাছের ঝাল করব। তো সেখান থেকেই মায়ের জন্য আলাদা মাছ করে দিলাম, আর আমাদের জন্যে আলাদা মাছ করব। মানে আলাদাভাবে মায়েরটা কালো জিরে আলু দিয়ে, একটা লঙ্কা দিয়ে, ঝাল মশলা কম দিয়ে করে দিই। আর আমাদেরটা করব একটু সর্ষে পোস্ত দিয়ে। তো মাছটা আগেই আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে আসলে একটু মাছটা কড়া করেই ভাজা পছন্দ করে। আর একটা বাটিতে একটু সর্ষে, অল্প 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তো ওর মধ্যে অল্প একটু 2 চামচ টক দইও দিয়েছিলাম।
সেটা দিয়ে ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে মিশ্রণটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের ঝাল রেডি। আর এই তো এখানে খেতেও দিয়ে দিয়েছি। আর গতকালকের একটু ডাল ছিল, সেটাকেও শুকিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে রেখেছি। তো এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো তাহলে চলুন আজকে লাঞ্চ করতে করতে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।